ইজতেমার মাঠে যারা রক্ত জড়াইছেন, যারা ইজতেমার মাঠে মানুষকে হত্যা করেছেন, তারা কোনোদিন এই মাঠে আর ঢুকতে পারবে না। তারা কোনোদিন বাংলাদেশের কোনো মসজিদে যায় তাবলীগ করতে পারবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, ছাত্রলীগকে যেইভাবে নিষিদ্ধ করা হয়েছে এইভাবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। খুব ভালো করে মনে রেখেন, 2013 সালে শাপলা চত্বরে শেষ রাত্রের বেলা আমরা যারা ছিলাম, আমরা তাহাজ্জুদরত ছিলাম, সেজদারত ছিলাম, মোনাজাতরত ছিলাম, কেউ চোখের পানি ফেলতে ছিল, কেউ জিকিররত অবস্থায় ছিল। এই অবস্থায় শেষ রাত্রে আইসা হাইওয়ান জন্তু জানোয়ারের মতো আমাদের উপর আক্রমণ করেছিল সে আওয়ামী দুঃশাসন। আর আজকে 2024 সালের 17 ডিসেম্বর দিবাগত রাত্রে টঙ্গীর মাঠে এসে তাদের দোসরের আক্রমণ করেছে নিরহ তাহাজ্জুদরত মানুষের উপরে। আওয়ামী দোসর আর তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। তারা আওয়ামী দোসরের দালাল, ঠিক না বেঠিক? তারা কথায় কথাই বলে আমরার লগেও আলেম আছে, আমরার লগেও আলেম আছে। আমরা বলি আমরা আলেমদের সাথে আছি। আমরা কেডা কেডা? আমরা আলেমদের সাথে আছি তো? কথা বলেন, আমরা আলেমদের সাথে থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? টঙ্গী ইজতেমা বাংলাদেশের জন্য একটি ঐতিহ্য। গোটা বিশ্বের দরবারে টঙ্গীর ইজতেমার কারণে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। সে ইজতেমার মাঠে যারা রক্ত জড়াইছেন, যারা ইজতেমার মাঠে মানুষকে হত্যা করেছেন, তারা কোনোদিন এই মাঠে আর ঢুকতে পারবে না। তারা কোনোদিন বাংলাদেশের কোনো মসজিদে যায় তাবলীগ করতে পারবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, ছাত্রলীগকে যেইভাবে নিষিদ্ধ করা হয়েছে এইভাবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? আগামী 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা। যাওয়ার ইচ্ছা নাই তো? যাবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। অনেক দেরিতে আপনাদের এখানে উপস্থিত হয়েছে, এই জন্য বোধহয় অনেকে রাগ করছেন। ইনশাল্লাহ সামনে আবারও আপনাদের সাথে দেখা হবে। দোয়া করবেন আল্লাহ যেন শরীর স্বাস্থ্য ভালো রাখেন, যতদিন দুনিয়াতে বেঁচে থাকি আল্লাহ যেন দ্বীনের খাদেম বানায় রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا الله মজমাকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ মজমাকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দাও। ইয়া আল্লাহ পর্দার আড়ালের মা বোনরা যারা ওয়াজ নসিহত শুনছেন তাদের জন্য নাজাতের জরিয়া বানায় দাও। আয় আল্লাহ এই মাহফিল অত্র এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানায় দাও। ইয়া আল্লাহ এই মাহফিলকে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, খাটাখাটনি করেছেন, আল্লাহ সকলকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করো। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আমাদের সকল মুর্দেগানকে মাফ করে দাও। আমাদের মা বাবা জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও। আমাদের আকাবেরি দিন, বুজুর্গানি দিন, আমার শেখ ও মুর্শেদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহি আলাইহি সহ ইয়া আল্লাহ আল্লামা নূর হোসেন কাসিমি, মুফতি ফজলুল হক আমিনী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি আব্দুর রহমান সহ ইয়া আল্লাহ দেশের যত বুজুর্গানি দিন ওলামায়ে কেরাম দুনিয়ার থেকে চলে গেছেন সকলের দারাজাতকে বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ বাংলাদেশের যত প্রবাসী বিদেশে বসবাস করে সকলকে আমন আমানের সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করো। অত্র এলাকার যে সমস্ত প্রবাসীরা আজকের এই মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা করেছেন, যে যেইখানে যেই হালাতে যেই কাজে নিয়োজিত আছেন, আল্লাহ সকলকে তুমি সুস্বাস্থ্য দান করো, তাদের কামাই রুজিতে বরকত দান করো, বিপদ আপদ বালা মুসিবত থেকে তাদের সবাইকে হেফাজত করো। ইয়া আল্লাহ প্রত্যেককে সুস্বাস্থ্য দান করো। ইয়া আল্লাহ আমার দেশের প্রবাসীরা আল্লাহ দেশের রিমিটেন্স পাঠায়া এই দেশকে উন্নত করেছেন, আল্লাহ তুমি তাদেরকে উন্নত করে দাও। ইয়া আল্লাহ দেশের প্রতি রহমত নাজিল করো। আমাদের দেশের জিনিসপত্রের দাম কমায়া দাও, জমিনের মধ্যে ফসল বাড়ায়া দাও, গাছের মধ্যে ফল ফলাদি বাড়ায়া দাও, পানির মধ্যে মাছ বাড়ায়া দাও। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি সকল বিমারিদের শিফা করে দাও। ইয়া আল্লাহ হাজতমন্দের হাজত পুরা করে দাও, পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও, প্রত্যেকের কামাই রুজিতে বরকত দাও, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করে দাও, সন্তানাদিদের দিনদার মুত্তাকি পরহেজগার বানায়া দাও। আমাদের প্রত্যেককে
ইসলাম নিয়ে টিকে থাকার তৌফিক দান করো, আমাদের ঈমানকে মজবুত করে দাও, ইয়াকিনকে সহি করে দাও। ইয়া আল্লাহ, বাংলাদেশটাকে তোমার কোরআনের জন্য কবুল করো, ইসলামের জন্য কবুল করো। আগামী দিনে এই দেশে ইসলামী শাসন তুমি প্রতিষ্ঠা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।